Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? I request everyone please be on camera. And my dear soldiers, everyone please unmute yourself and say how are you. Okay, now my dear soldiers, your turn. Everyone please unmute yourself. I'm fine. Fine, thank you. I'm fine. And you? I'm How are you? what about you? Okay, my dear soldiers, I'm pretty good. Okay, so my dear soldiers, did you get your certificates? Okay, I hope you get your certificate. মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন ভিডিও পোস্ট করবে তখন যদি তোমার নেম যদি ভুল থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটও সেই নেইমই চলে যাবে। ওকে, ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, যে ঘটনাটা ঘটে, তোমরা যারা প্রেজেন্টেশনগুলো সাবমিট করেছো নাইসলি, ওকে, সবাই প্রেজেন্টেশন এইবারে মানে এরকম মানে ওই যে স্টুডেন্ট অফ দ্য উইক মান্থ যেটা, এটা হওয়ার মেইন কারণ হচ্ছে অনেক সময় পেয়েছো তোমরা, রাইট? তোমাদের আমরা সময় দিয়েছিলাম প্রেজেন্টেশনগুলো শেষ করার জন্য। নেক্সট নেক্সট থেকে কিন্তু এখন আর সময় দিব না। আমি যেইভাবে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি যে এটা শনিবারে দিতে হবে, এটা রবিবারে দিতে হবে, এটা সোমবারে, তুমি শনিবারে প্রেজেন্টেশন দিলে না, রবিবারে দুইটা একসঙ্গে দিলে, তার মানে একটার মার্কস পাবে, একটার পাবে না। ওকে, কিন্তু এইবারে কিন্তু আমরা সেটা করিনি। এইবারে আমরা তোমাদের দুইটা সময় দিয়েছিলাম, 30 তারিখ অ্যান্ড 31 তারিখ। যাদের যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে সবাই প্রেজেন্টেশনগুলো সাবমিট করে দেওয়ার জন্য। ওকে, এরপর থেকে কিন্তু আমরা এই সুযোগ দিব না। এরপরে দেখো কারো হয়তো বা পরীক্ষার সামনে, বৃত্তি পরীক্ষা বা এটা, তাদের জন্য তো আমরা সুযোগ দিবই। ওকে, কেউ অসুস্থ আছো, নো প্রবলেম। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে গ্রুপ, এই গ্রুপে তোমরা সার্টিফিকেট, অনেকে বলতেছে স্যার আমি পাচ্ছি না কেন। তোমাদের গ্রুপে দেখো উপরে এইরকম হচ্ছে, আমরা দিয়ে দিয়েছি সার্টিফিকেটের লিঙ্কটা। এই যে লিঙ্ক, এই লিঙ্কে তুমি যখন, তোমাকে ক্লিক করতে হবে। ওকে, সেই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি ফেসবুকে চলে যাবে। সো ক্লিক করার পরে তুমি ফেসবুকে চলে যাবে। হিয়ার উই গো, আমি একটু, জাস্ট আ সেকেন্ড। সো তুমি এখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাকে ফেসবুকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা একটা করে তোমাকে এখন দেখলেই দেখবে যে তো নেম এখানে চলে আসবে। ওকে, এরপরে যেটা তোমার, তুমি এখানে ক্লিক করে তুমি এটা ডাউনলোড করে নাও। এইভাবে তোমরা এটা পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখন থেকে তোমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন দাও, যাতে করে এই যে 15 তারিখ পর্যন্ত যে প্রেজেন্টেশনগুলো জমা পড়বে, 1 থেকে 15 তারিখ পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে তোমরা স্টুডেন্ট অফ দ্য উইকের। ওকে, সো সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো সাবমিট করে দাও। মাই ডিয়ার সোলজার্স, মালিহা বি অন ক্যামেরা, মিম বি অন ক্যামেরা, ওকে, আহনাব বি অন ক্যামেরা অ্যান্ড ফাইজান বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ক্যামেরায় না আসলে কিন্তু আমরা ক্লাস, ওকে, গুলাম রাব্বি, তোমার মোবাইলের প্রবলেম, রাইট? ওকে, নো প্রবলেম। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, চলো মাই ডিয়ার সোলজার, সবাই তোমরা তোমাদের স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই তোমরা স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। ওকে, চলো আমরা এখন স্পোকেন এক্সারসাইজ বুক বের করো, সেখান থেকে আমরা খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু বিষয় দেখে নেই। ফার্স্ট ওয়ান মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। হিয়ার উই গো। হুম হুম, এখানে তোমরা অনেকগুলো ভার্ব দেখতে পাচ্ছ। সো এইভাবে বক্স বক্স করেই লিখবে সবকিছু। দেখো, ফার্স্ট যেটা, এটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার থেকে কি বলতো প্লুরাল কিভাবে করতে হয়। একটা কথা মাথায় রেখো মাই ডিয়ার সোলজার, তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, কি করবে বলো তো? সিঙ্গুলার মানে একটি। দেখো এখানে কয়টি পেন ড্রাইভ রয়েছে বলো তো? এখানে রয়েছে দুইটি পেন ড্রাইভ, এটা হচ্ছে প্লুরাল। দুইটি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্লুরাল। এখন এখানে একটি পেন ড্রাইভ রয়েছে, মানে এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তার মানে সিঙ্গুলার মানে সবসময় একটা মাই ডিয়ার সোলজার্স। সিঙ্গুলার মানে কি বলতো? সিঙ্গুলার মানে একটা। এখানে দুইটি মোবাইল আছে, এটা হচ্ছে প্লুরাল, দুইটি। একটি মোবাইল ফোন আছে, সিঙ্গুলার। তার মানে সবাই একটু লাউডলি বলো, সিঙ্গুলার মিন্স ওয়ান। সবাই বলো, সিঙ্গুলার মিন্স ওয়ান অ্যান্ড প্লুরাল মিন্স দুই বা দুইয়ের অধিক। ওকে, আদিলা, তোমার মাইক্রোফোনের কানেকশন পাই না আপু, মাইক্রোফোনের ভয়েস আসে না, ওটা তোমার র ভয়েস। ওকে, আসলে না, এখানে না, তুমি যখন ভিডিও এখানে ভিডিও ভিডিওটা। ওকে, বলো যে ডিস্টার্ব আছে স্যার আমার। স্যার আমার মাইক্রোফোনটাতে আমি কানেকশন প্রথম দিকে করতে পারছিলাম না। হুম ওই হুম, মাঝে মাঝে ওরকম হয়ে যায়, আমার সেটে প্রবলেম, তো একটু ও সেটটা বেশ আচ্ছা, করে হ্যাঁ নিতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কারণে তোমার প্রেজেন্টেশন, সবার প্রেজেন্টেশনই ভালো হয়। ওকে,
কিন্তু তোমার ভয়েসটা তো সবার প্রেজেন্টেশনই ভালো, তোমার ভয়েসটা মাইক্রোফোন লাগিয়ে ওই রকম আসার কথা না, মাইক্রোফোন লাগিয়ে আরো সুন্দর আসবে। সো ওইটা মাইক্রোফোনের সমস্যা অথবা ফোনের সমস্যা। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা মাইক্রোফোন নেওনি, মাইক্রোফোন নিয়ে নাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, অসাধারণ, তোমাদের ভয়েসটা আরো সুন্দর হবে। সো তোমাদের গ্রুপে আমি একটা পিক দিচ্ছি, এই মাইক্রোফোনটা সবাই নিয়ে নিও। হিয়ার উই গো। সো এইটা যারা নিয়েছো তাদের ওইটাই হবে, ওকে? যারা নেওনি তাদের কথা বলছি। হিয়ার উই গো। যারা নেওনি তারা এই মাইক্রোফোনটা নিয়ে নিও। হুম হুম, জাস্ট আ সেকেন্ড। এই তো এইটা। ওকে। এন্ড আমির হামজা, তুমি বেশি মেকারি করো কেন ভাইয়া? গতকালকে টাইমার চালু করে দিয়েছিলে কেন? ওকে, টাইমার এগুলো চালু করে দিও না। এগুলো চালু করে দিলে অন্যদের প্রবলেম হচ্ছে, ওকে? কারণ একটা সাউন্ড আসে। চলো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখো। সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল, রাইট? সো আমরা সিঙ্গুলার বলো, সিঙ্গুলার মিন্স ওয়ান বলো, সিঙ্গুলার মিন্স ওয়ান অ্যান্ড প্লুরাল মিন্স টু, টু টু বা দুইয়ের অধিক। সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, এস অথবা ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে বলতো? এস অথবা ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। এখন দেখো ভাই, সোলজার্স, এস অথবা ইএস যুক্ত করে আমরা কি করি বলতো? সিঙ্গুলার থেকে প্লুরাল করি। তার আগে সবাই একটু ভার্বগুলো লিখে রাখো, বলো। গো। গো মানে হচ্ছে যাওয়া, মাই ডিয়ার সোলজার্স বলো। গো মানে হচ্ছে যাওয়া। এই ভার্বগুলো নেক্সট ক্লাসের আগে সবগুলো মুখস্থ করবে, ওকে? তোমাকে যদি আমি ভার্বগুলো বলতে বলি, তুমি যেন তোতা পাখির মতো বলতে পারো। তাহলে সবাই বলো, গো, দ্যাট মিন্স যাওয়া। সবাই 3 টাইমস বলো, গো, গো, গো। গো মানে হচ্ছে যাওয়া। খাম, দ্যাট মিন্স আসা। মাই ডিয়ার সোলজার্স, এটাকে তোমরা কি বলবে বলো তো? খাম। সবাই বলো, খাম, 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 আসা। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ওয়াস। ওয়াস মানে হচ্ছে দেখা। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা আরেকটা ভার্ব লিখে রাখো, সি। সবাই লিখে রাখো এখানে সি, এস ই। ওকে, সি মানেও হচ্ছে দেখা। সবাই একটু বলো, সি মানে দেখা, সি মানে দেখা, ওয়াস মানেও দেখা। ওয়াস মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়াস মানেও দেখা, সি মানেও দেখা। পার্থক্য কি দুইটার ভিতরে? পার্থক্য হচ্ছে, সি মানে তুমি খালি চোখে যেগুলো দেখো, আমি এদিকে দেখতেছি, সি করতেছি, আমি এদিকে দেখতেছি, সি করতেছি। ওকে, তাহলে ওয়াস কোনটা? ওয়াস হচ্ছে তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখো, তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখো, এটা হচ্ছে ওয়াস করা। কি করা বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়াস। যেমন দেখো, তুমি এই মোবাইল ফোনের ডিসপ্লেতে কিছু দেখতেছো, রাইট? এটা তুমি কি করতেছো? ওয়াস করতেছো। ওকে, সো তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, এটা হবে ওয়াস। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। সি। অনি, ব্যাডমিন্টনটা রেখে দাও ভাইয়া, রেখে দিয়ে এখন ক্লাস করো, ওকে? সো সুন্দর করে বসে ক্লাস করো এখন। বলো মাই ডিয়ার সোলজার্স, সি, সি, খালি চোখে কিছু দেখা, এটা হচ্ছে সি করা। এন্ড ওয়াস মানে কি বলো তো? তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, এটা হচ্ছে ওয়াস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে সি অ্যান্ড ওয়াসের ভিতরে পার্থক্য। ওকে, চলো আমরা সি অ্যান্ড ওয়াসের ভিতরে পার্থক্যটা দেখে ফেললাম। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, মিক্স। মিক্স মানে হচ্ছে একত্রে করা। যেমন দেখো, অনেক কিছু বস্তু থাকে, রাইট? অনেক বস্তু যখন তুমি একত্রে করতেছ, এটা একত্রে করো, এটাকে বলা হয় মিক্স। মিক্স মানে সবগুলোকে একত্রে করা। ও, সি তো এখানে দেওয়াই আছে, আচ্ছা। সি মানে হচ্ছে দেখা, ঠিক আছে। ডু মানে হচ্ছে করা। ডু মানে কি বলতে পারি এটা সোলজার্স? করা। তুমি যখন কোনো কাজ করো, এটা হচ্ছে ডু করো। সবাই বলো, ডু, ডু, ডু। ওকে, ডু মানে কি বলো তো? ডু মানে হচ্ছে কাজ করা। তুমি যখন কোনো কাজ এগুলো করো, এটা তুমি ডু করো। ওকে, ডু এর পরে যেটা রয়েছে সেটা একটু দেখে নাও। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, ডু এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইট। ইট মানে কি বলো তো? ইট মানে খাওয়া। যেমন দেখো, তুমি ভাত খাচ্ছ, ইট করতেছো, বলো খাওয়া। ইট মানে হচ্ছে খাওয়া। ওকে, ইটের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিড, বলো রিড। রিড মানে হচ্ছে পড়া। তুমি একটা বই পড়তেছো, রাইট? সো এটা তুমি কি করতেছো? রিড করতেছো। ওকে, রিড করতেছো। এরপরে মাই ডিয়ার সোলজার যেটা সেটা হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। যেমন দেখো, তোমরা প্লেট পরিষ্কার করো, ওয়াশ করো,
অথবা তুমি আরো আদার্স যে কাজগুলো করো এগুলো কি করো বলতো? ওয়াশ করো। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। ওকে, ওয়াশের পরে যেটা রয়েছে দেখো, হিয়ার উই গো, আমরা একটু দেখে নেই ওয়াশের পরে কি আছে। সো ওয়াশের পরে যেটা রয়েছে রাইট। রাইট মানে হচ্ছে লিখা। রাইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট মানে হচ্ছে লিখা। ওকে, সো এটাকে আমরা একটু ছোট করে সিটাকে একটু বাদ দিয়ে দেই এখান থেকে। হুম হুম। ওকে, তাহলে সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, রাইট মানে কি বলতো? রাইট মানে হচ্ছে লিখা। তুমি যখন কিছু লিখো, যেমন দেখো তুমি কিছু লিখতেছো, এটা তুমি কি করতেছো বলতো? রাইট করতেছো। সবাই একটু 3 টাইমস রিপিট করো। রাইট, 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 দ্যাট মিনস লিখা। রাইটের পরে যেটা রয়েছে দেখো, রাইটের পরে তুমি যেটা দেখতে পাচ্ছ, হিয়ার উই গো, কুক। মাই ডিয়ার সোলজার্স, এটাকে তুমি কি বলবে বলতো? কুক বলবে। কুক মানে হচ্ছে রান্না করা। সবাই বলো কুক, 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 দ্যাট মিনস রান্না করা। তুমি যখন কোনো রান্না করো তুমি কি করো বলো তো? কুক করো। ওকে, কুক মানে রান্না করা। এই যে তোমরা বসে থেকে ক্লাস করতেছো, এটা হচ্ছে সিট। সিট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বসা। এই যে আমি বসে আছি, আমরা বসে আছি। ওকে, এটা হচ্ছে তুমি সিট। ওকে, সিট মানে হচ্ছে বসা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, সিং। সিং মানে হচ্ছে গাওয়া। এই যে তুমি একটা গান গাচ্ছ, গাওয়া, অর্থাৎ গাওয়াকে বলা হয় সিং। সবাই বলো সিং, সিং, সিং। সিং মানে হচ্ছে গাওয়া। এরপরে যেটা দেখতে পাচ্ছ, খল। খল মানে হচ্ছে ডাকা। অনেক সময় আমরা বলি না, ওকে, তুমি তোমার আব্বুকে একটু কল দাও, মানে ফোন দাও, ডাকো তাকে। ওকে, কল মানে ডাকা। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, কল, 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 দ্যাট মিন্স ডাকা। এরপরে যেটা দেখতে পাচ্ছ, প্লে। সবাই বলো প্লে। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো প্লে, 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 দ্যাট মিন্স খেলা করা। তুমি যখন কোনো খেলা করবে, এটা হচ্ছে প্লে করা। ওকে, এরপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেল। সেল, অনেকে এটাকে সিল বলে, এটা কিন্তু সিল না। সবাই বলো সেল, 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 দ্যাট মিন্স কি বলতো? সেল মানে হচ্ছে বিক্রি করা। অর্থাৎ তুমি যখন কোনো কিছু বিক্রি করবে, ওকে, যেমন দেখো তুমি পেন ড্রাইভ বিক্রি করবে অ্যান্ড সো অন। সো এটাকে হচ্ছে সেল বলে। সেলের পরে যেটা রয়েছে দেখো, বাই। বাই মানে হচ্ছে কেনা। তুমি কিছু একটা কিনতে চাচ্ছ, তুমি দোকানে গিয়ে একটা পেন ড্রাইভ কিনতে চাচ্ছ, তার মানে তুমি কি করতে চাচ্ছ? বাই করতে চাচ্ছ। ব্যয়ের পরে যেটা রয়েছে সেটা ফিক্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফিক্স। ফিক্স মানে হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস যখন নষ্ট হয়ে যায়, যেমন দেখো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি করতে হবে? ফ্রিজ, রাইট, এটা ঠিক করতে হবে। আবার দেখো এয়ার কন্ডিশনার, এসি, এটা কি করতে হবে? ফিক্স করতে হবে। ইলেকট্রিক যন্ত্র যখন নষ্ট হয়ে যায়, এটা ঠিক করাকে বলা হয় ফিক্স। বলো ফিক্স, ফিক্স। ইলেকট্রনিক্স যন্ত্রকে ঠিক করাকে বলা হয় ফিক্স। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, সবাই আমার সঙ্গে বলো গো, যাওয়া। বলো গো, যাওয়া। এরপরে বলো খাম, আসা। খাম, আসা। এরপরে বলো সি, দেখা, খালি চোখে যেটা দেখা এটা। ওয়াস, ডিসপ্লে। তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, এটাকে বলা হয় ওয়াস। এরপরে বলো মিক্স। মিক্স মানে সংমিশ্রণ, অনেকগুলো একসঙ্গে দিয়ে মিক্স করা। এরপর হচ্ছে ডু। ডু দ্যাট মিন্স করা। এরপর হচ্ছে ইট, মানে খাওয়া। রিড। রিড মানে কি বলতো? পড়া। ওয়াশ। ওয়াশ মানে কি বলতো? পরিষ্কার করা। রাইট মানে লিখা। কুক। কুক মানে রান্না করা। সিট। সিট মানে বসা। সিং। সিং মানে গাওয়া। খল। খল মানে ডাকা। প্লে, খেলা করা। সেল, বিক্রি করা। বাই, কেনা। ফিক্স মানে কি বলতো? ফিক্স মানে ইলেকট্রনিক্স ডিভাইস ঠিক করা। এখন মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন দেখো, আমরা এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব। হিয়ার উই গো, চলো আমরা এখন দেখে নেই। মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে একটু কোশ্চেন্স করি, তোমরা দেখি অ্যান্সার দিতে পারো নাকি। ফার্স্ট কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স। হুম, সবাই একটু চ্যাট বক্সে লিখো ওয়াশ। ডাব্লিউ এই এস এইচ, ওয়াশ। ওয়াশ এর শেষ লেইঠা কি কি বলো? ওয়াশের শেষ দুইটা লেইঠা কি? শেষের দুই লেইঠা কি? সবাই একটু চ্যাটে লিখে দাও দেখি। মাই ডিয়ার সোলজার, সবাই একটু চ্যাটে লিখে দাও ওয়াশ এর শেষের দুইটা লেইঠা কি কি। ওকে, সবাই একটু লিখো, চলো আমরা একটু দেখে নেই।
ওয়াশের শেষ দুইটা লেটার কি কি? সবাই লিখো ওয়াশ, এস এইচ, এক্সিলেন্ট। সবাই পারতেছো, ইয়েস। এস এইচ, এস এইচ, এস এইচ, এস এইচ। ওকে, ওয়াশের শেষ দুইটা লেটার কি কি? হুম, এস এইচ, সবাই পেরেছো। ওকে, সবাই পেরেছো এটা, রাইট? এরপরে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে আরো অনেকগুলো কোশ্চেন্স করব। হুম, সবাই একটু পার্টিসিপেন্ট করো, অংশগ্রহণ করে এখানে। এরপরে দেখলাম মাই ডিয়ার সোলজার্স, আর, আর, ই, এই, ডি। রিডের শেষ লেইঠা কোনটা বলো তো? রিডের শেষ লেইঠা কোনটা? সবাই চ্যাটে লিখে দাও। রিডের শেষ লেইঠা কোনটা? সবাই একটু চ্যাটে লিখো। রিড, রিডের শেষ লেইঠা কোনটা? মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখো। রিডের শেষ লেইঠা কোনটা? ডি, ডি। ওকে, ডি। এক্সেলেন্ট, রিডের শেষ লেইঠা হচ্ছে ডি। ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। এরপরে মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে লিখলাম গো। গো, গো এর শেষ লেইঠা কোনটা বলো তো? গো এর শেষ লেইঠা কোনটা? সবাই একটু লিখো চ্যাটে। গো এর শেষ লেইঠা কোনটা? সবাই চ্যাটে লিখো। ওকে, সবাই লিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স, সবাই লিখো। গো এর শেষ লেইঠা কোনটা? ও, ও, এক্সেলেন্ট। তোমরা সবাই পেরেছো মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো শেষ লেইঠাগুলো কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলি। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে একটা লেইঠা লিখলাম। যেমন দেখো সি, এস, ই, ই। মাই ডিয়ার সোলজার্স, কখনোই তুমি এটাকে ডাবল ই বলবে না। কি বলবে বলো তো? এস, ই, ই বলো। এস, ই, ই। ওকে, এখন দেখো শেষ লেইটা কোনটা বলো তো? শেষ লেইটা হচ্ছে ই। শেষ লেইটা হচ্ছে ই। কেন এটা দরকার বলো মাই ডিয়ার সোলজার্স? সবাই এখন বলো। সিঙ্গুলার থেকে বলো, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ভার্বের সাথে বলো, ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করতে হয়। বলো, এস অথবা ইএস ব্যবহার করতে হয়। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলো প্লুরাল, 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 প্লুরাল করতে এস বা ইএস ব্যবহার করতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি এটা সঠিকভাবে বুঝে থাকো, তোমার স্কুলে যখন নাম্বার চেঞ্জ আসবে তখন দেখবে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। তুমি সেখানে সুন্দরভাবে নাম্বার চেঞ্জ করতে পারছো। মাই ডিয়ার সোলজার, সবাই একটু এই লাইনটা লিখে রাখো। সবাই এখন এই লাইনটা লিখে রাখো। ওকে, আজকে বেশিরভাগ থিওরি, প্র্যাকটিক্যাল কিছু নেই, লেখালেখি বেশি। বলো, ভার্বের শেষ লেইঠা যদি লিখো, ভার্বের বক্স করো, এইভাবে হাইলাইটার দিয়ে বক্স করো। ওকে, এইভাবে এইভাবে বক্স করো একটা খাতায়। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, বলো ভার্বের শেষ লেইঠা যদি, বলো ভার্বের শেষ লেইঠা যদি, সবাই লেখো। সবাই ভার্বের, অ্যান্ড যারা ছোট বাচ্চারা আছো আপনারা একটু, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের হেল্প করেন। ভার্বের শেষ লেইঠা যদি, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও, এক্স। মাই ডিয়ার সোলজার্স, আই রিপিট, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও, এক্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এস, এস এইচ, সি এইচ, ও বলো, ও এবং এক্স হয়। লিখো, হয়। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করতে গেলে, এক বচন থেকে বহু বচন করতে গেলে ভার্বের শেষে ইএস যুক্ত করতে হবে। কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ইএস যুক্ত করতে হয়। সবাই লিখো, বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করতে হয়। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করতে হয় বলো তো? এস যুক্ত করতে হয়। তাহলে সবাই লিখো, ভার্বের শেষ লেখা যদি এস, এস এইচ, সি এইচ, ও, এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ভার্বের সাথে ইএস যুক্ত করতে হয়। বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করতে হয়। ওকে, সবাই একটু লিখে রাখো দ্রুত মাই ডিয়ার সোলজার্স। হ্যান্ড রাইটিং ফাস্ট করো। ওকে, হ্যান্ড রাইটিং ফাস্ট করবে সবাই। ওকে, তাহলে সবাই লেখো, ভার্বের শেষ লেঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও, এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে ভার্বের সাথে এস, ইএস যুক্ত করতে হয়। বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করতে হয়। ওকে, এরপরে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা এরকম একটা বক্স করো নিচে। নিচে এরকম একটা বক্স করে লিখো, এস, এস এইচ,
সিএইচ ও, এক্স হইলে ইএস, ইএস, আর বাকি সব ক্ষেত্রে এস। ওকে, এরকম একটা বক্স করে ফেলো। এখন মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো তো আমার সঙ্গে বলো, এস, এস এইচ, সি এইচ, ও, এক্স। বলো, এস, এস এইচ, সি এইচ, ও, এক্স। এই পাঁচটা লেখা যদি ভার্বের শেষে হয় তাহলে ইএস যুক্ত হবে। কি যুক্ত হবে বলো তো? ইএস। অ্যান্ড বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত হবে। ওকে, সবাই দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, বাকি সব ক্ষেত্রে কি যুক্ত হবে বলো তো? এস যুক্ত হবে। ওকে, কিভাবে এটা হয় দেখি, আমরা একটু দেখে নেই মাই ডিয়ার সোলজার্স কিভাবে এটা হয়। ওকে, এখন দেখো আমি এখানে একটা ভার্ব লিখি, সবাই একটু মনোযোগ দাও। আমি এখানে লিখলাম প্লে। বলো, প্লি, এল এ ওয়াই, প্লে। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা একটা ভার্ব, কারণ আমরা আগেই ভার্ব সম্পর্কে জেনেছি। ভার্বের শেষ লেইটা কি বলো তো? তুমি যদি এখানে দেখো ভার্বের শেষ লেইটা হচ্ছে ওয়াই। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়াই। এখন তুমি এটাকে কি যুক্ত করবে? তুমি কি এটার সঙ্গে এস যুক্ত করবে, এস যুক্ত করবে, না ইএস যুক্ত করবে? এটা নির্ভর করবে ভার্বের শেষ লেইঠারের উপরে। কিসের উপরে বলতো? ভার্বের শেষ লেইঠা। তুমি এখন সূত্রের সঙ্গে মিলাও, দেখি ভার্বের শেষ লেইঠা কি এস? না, এস না। ভার্বের শেষ লেইঠা কি এস এইস? না, এস এস না। ভার্বের শেষ লেইঠা কি সি এইস? নো, সি এইসও না। ভার্বের শেষ লেটা কি ও? নো, ও না। ভার্বের শেষ লেটা কি এক্স? না, এক্সও না। তার মানে আমি এখানে ইএস ব্যবহার করতে পারবো না। তার মানে কি বলতো, তুমি এখানে ইএস ব্যবহার করতে পারবে না। তার মানে তোমাকে এটা কি ব্যবহার করতে হবে বলো তো? তোমাকে সিঙ্গুলার আছে, এটা প্লুরাল করতে গেলে অনলি এস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতো? এস। কেন বলতো মাই ডিয়ার সোলজার্স? কারণ ভার্বের শেষ লেটা এগুলোর কোনটাই নেই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আরেকটা ভার্ব লিখলাম এখানে। আমি লিখলাম এখানে গো। দেখো, জি ও। সো গো হচ্ছে একটা ভার্ব। এখন আমি তোমাকে বললাম এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করো। কি করতে বললাম বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাকে যে কথাটা করতে হবে, তোমাকে এখন মিলাইতে হবে। দেখি, ভার্বের শেষ লেটা ও। আচ্ছা, আমি একটু সূত্রের সঙ্গে মিলাই দেখি। এখানে রয়েছে এস, না এস নেই। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নেই। হেয়ার উই গো। হুম, এখানে কি রয়েছে এস? না এস নেই। এখানে কি রয়েছে এস এইচ? না এস এইচ নেই। এখানে কি রয়েছে সি এইচ? না নেই। ও, মিলে গিয়েছে, এখানে রয়েছে ও। ওকে, তাহলে এটাকে আমি কিভাবে প্লুরাল করব? শুধুমাত্র ইএস ব্যবহার করে। ইএস ব্যবহার করে আমরা এখানে প্লুরাল করব। কেন? শুধুমাত্র মাই ডিয়ার সোলজার্স, ভার্বের শেষ লেখা যদি এই দেখো এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে তুমি ইএস ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলো তো? ইএস। বাকি সব ক্ষেত্রে এস ব্যবহার করবে। ওকে, এরপরে মাই ডিয়ার সোলজার্স, আমরা আরো মূল কিছু এক্সাম্পল দেখে নেই চলো। তাহলে তোমাদের এই ধারণাটা সঠিক হয়ে যাবে, অ্যান্ড তোমরা এই জায়গায় ক্লাসে যখন পরীক্ষা হবে সেখানেও 5-এ 5 পাবে। অ্যান্ড এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে লিখলাম ওয়াশ, ডাব্লিউ এ এস এইচ। ওয়াশ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়াশ মানে হচ্ছে ধোয়া। অ্যান্ড আমি তোমাকে বললাম এটাকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো। এখন তুমি তো জানো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তোমাকে কি ব্যবহার করতে হবে বলো তো? এস অথবা ইএস। এখন তোমার মাথা কনফিউশন, আমি এখানে কি ব্যবহার করব? আমি কি এস ব্যবহার করব, না আমি ইএস ব্যবহার করব? খুবই সিম্পল, ভার্বের শেষ লেটারের দিকে তাকাও। তুমি এখন দেখো ভার্বের শেষ লেটার কি কি রয়েছে। আচ্ছা, এস এইস। আচ্ছা, আমি এখন সূত্রে যাই, দেখি তো। এস, নো, নেই। সিএইচ নেই। ও, এটাও নেই। এক্স, এটাও নেই। তাহলে আছে কি দেখি। ও আচ্ছা, মিলে গিয়েছে, এখানে রয়েছে এসএইচ। কি রয়েছে বলতে? এসএইচ। তার মানে তুমি যখন এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে তাহলে কি ব্যবহার করতে হবে বলতো? ইএস। তাহলে তুমি এটাকে ইএস দিয়ে দাও। ওয়াশেস, ওয়াশেস। এখানে যদি তুমি এস দাও তাহলে ভুল হবে। মাই ডিয়ার সোলজার্স, এই যে সূত্র, এখানে তুমি যে সূত্র দেখতে পাচ্ছ, এস, সবাই বলো, এস, এস এইচ, সি এইচ, ও, এক্স। এই সূত্রটা একদম মুখস্থ করবে।
যাতে করে পৃথিবীতে তুমি যেখানেই যাও সেখানে যদি তুমি নাম্বার চেঞ্জ করতে যাও এবং কথা বলতে যাও, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাও, তাহলে তোমার জন্য আর কখনোই ভুল হয় না। ওকে, আমরা আরেকটা মোর এক্সাম্পল দেখি মাই ডিয়ার সোলজার্স। চলো আমরা আরো কিছু মোর এক্সাম্পল দেখি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে দিলাম ওয়াশ, ওয়াশ, ডাব্লিউ এ টি, WAT, সি, ওকে, সি, CH, ওয়াশ, ওয়াশ। এখন আমি তোমাকে বললাম এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, তাহলে তুমি কি করবে বলো তো? তুমি এখন সূত্রে যাবে। আচ্ছা, ভার্বের শেষ লেটা কি? CH। আমি এখন দেখি সূত্রের সঙ্গে মিলাই। এস, নো। SH, নো। ও, CH মিলে গিয়েছে, তার মানে তুমি এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি ব্যবহার করবে বলো তো? ইএস, ইএস, ওয়াশ, ওয়াশ থেকে ওয়াশেস। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা খুবই সিম্পল একটা বিষয় দেখলাম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম। সিঙ্গুলার থেকে আমরা কিভাবে প্লুরাল করব, সবাই বলো। ভার্বের শেষ লেটা বলো। ভার্বের শেষ লেটা যদি এস, SH, CH, ও, এক্স, এই পাঁচটা হয়, তাহলে কি যুক্ত করবে বলো তো? ইএস। কি যুক্ত করবে মাই ডিয়ার সোলজার্স? ইএস। অ্যান্ড বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করবে? এস ব্যবহার করবে, এস ব্যবহার করবে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। ওকে, সবাই হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। হিয়ার উই গো। হোমওয়ার্কটা হচ্ছে এইরকম করে, তুমি এখানে সক করবে তোমার খাতায়। সিঙ্গুলার এই পাশে দিবে, সিঙ্গুলার এই পাশে দিবে প্লুরাল। এরপরে এখানে যে ভার্বগুলো রয়েছে, এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো সবগুলো লিখবে। ওকে, সো এখানে তুমি লিখবে সিঙ্গুলার ফর্ম কি? গো। প্লুরাল ফর্ম কি? গোজ। সিঙ্গুলার ফর্ম কি? হুম, প্লুরাল ফর্ম কি? GOES, গোজ। সিঙ্গুলার ফর্ম কি? প্লে, প্লে। প্লুরাল ফর্ম কি? প্লেজ, প্লেজ। কেন বলো তো? কারণ এখানে ওই যে সূত্রের ওইটার সঙ্গে মিলছে না। মাই ডিয়ার সোলজার্স, এটা সবাই সুন্দরভাবে করে আমাকে দিবে, উইদাউট ইওর প্যারেন্টস হেল্পিং। তোমাদের প্যারেন্টসের হেল্প নিবে না, নিজের থেকে করে আমাকে পাঠিয়ে দিবে। ওকেই, যাতে আমি বুঝতে পারি তুমি এটা বুঝতে পেরেছো কি পারোনি। ওকেই, কোন নাম্বারে পাঠিয়ে দিবে? এই নাম্বারে সবাই পাঠিয়ে দিবে। হিয়ার উই গো। সো এই তো, আমি তোমাদের গ্রুপে দেখো একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে সবাই পাঠিয়ে দিবে। সো এই তো, এখানে একটা নাম্বার, আমি তোমাদের গ্রুপে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। হিয়ার উই গো, ব্যাস 64। এই তো দেখো, এই নাম্বারে সবাই মাই ডিয়ার সোলজার্স আজকেই হোমওয়ার্কটা করে পাঠিয়ে দিবে। ওকেই, সো ক্লাস শেষ হয়ে যাবে, যাওয়ার পরে তুমি সুন্দরভাবে হোমওয়ার্কটা করবে, বা একটু পরেও করতে পারো, রাতেও করতে পারো। ওকেই, হোমওয়ার্কটা করে আমাকে পাঠিয়ে দিবে সবাই, ওই নাম্বারে পাঠিয়ে দিবে। ওকে, অন্য কোনো নাম্বারে না। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা তোমাদের একটা প্রেজেন্টেশন, সবাই একটু লিখে রাখো। এই প্রেজেন্টেশনটা জমা দিবে, এই প্রেজেন্টেশনটা কিবারে জমা দিবে বলো তো? এই প্রেজেন্টেশনটা জমা দিবে, সবাই লিখো, মঙ্গলবারে। সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, সিঙ্গুলার টু প্লুরাল প্রেজেন্টেশনের টপিক নেম কি বলো তো? প্রেজেন্টেশনের টপিক নেম হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল। ওকেই, প্রথমে তুমি ভার্বগুলো বলবে, সুন্দরভাবে ভার্বগুলো লিখবে, এক্সপ্লেইন করবে, তারপরে এই লাইনটা বলবে। ওকে, তারপরে প্রতিটা বিষয় এক্সপ্লেইন করবে, কেন এটার সঙ্গে এস যুক্ত হলো, কেন এটার সঙ্গে ইয়েস যুক্ত হলো। ওকে, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখে তুমি নিজের থেকে এক্সপ্লেইন করবে, এবং তুমি নিজেকে মনে করবে আমার সামনে 10,000 স্টুডেন্টস আছে, আমি তাদের শিক্ষক, আমি তাদেরকে পড়া বুঝাচ্ছি। ওকে, এই টপিকটা আমি তাদেরকে বুঝাচ্ছি। সো এটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল, এটা দিবে মঙ্গলবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে। সবাই তোমাদের প্রেজেন্টেশনের যে খাতা আছে সেই খাতায় লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের মঙ্গলবারের প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, সো ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব মনোযোগ দিয়ে, এই কারণে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, আজকে সেই হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। অ্যান্ড তোমাদের এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে, মঙ্গলবারে তোমাদের এই প্রেজেন্টেশনটা। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো এই প্রেজেন্টেশনের অনেকের যে প্রবলেমটা হবে যে নেম কি? প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন, অন সিঙ্গুলার টু প্লুরাল। ওকে, এরপরে এই সবগুলো ভার্ব লিখবে হোয়াইট বোর্ডে। লিখার পরে তুমি এক্সপ্লেন করবে যে ভার্বের শেষ লেটা যদি এস, SH, CH,
অ্যান্ড ও অ্যান্ড এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ইএস যুক্ত করতে হয়। তারপর তুমি লিখবে যে গো, দিস ইজ আ ভার্ব। গো একটি ভার্ব, এই ভার্বের শেষ লেটার হচ্ছে ও। এখন এটাকে যদি আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাই তাহলে কি করতে হবে আমাকে? আমাকে ইএস ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তাহলে আমাকে ইএস ব্যবহার করতে হবে। ওকে, এই কারণে আমি এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ইএস ব্যবহার করেছি। এরপরে দেখো ভাই, সোলজার্স আরেকটা ভার্ব কি রয়েছে, ইট। আবার এইরকম এক্সাম্পল দিবে, ই এইট ইট। সো ইট, দ্যাট মিন্স খাওয়া। এখন এটাকে যদি আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাই তাহলে আমি এখানে কি ব্যবহার করব? সো আমরা জানি ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তাহলে ইএস যুক্ত করব। সো আমি এখানে দেখতে পাচ্ছি ভার্বের শেষ লেটার হচ্ছে টি। সো এটা আমাদের সূত্রের সঙ্গে যাচ্ছে না, এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমি শুধুমাত্র এখানে এস যুক্ত করে দিব, ইটস, ইটস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব তোমরা হোয়াইট বোর্ডে লিখবে। লিখার পরে এই পাশে সিঙ্গুলার, এই পাশে প্লুরাল। ওকে, এরপরে তুমি নিজেকে এক্সপ্লেইন করবে এগুলো কেন কিভাবে হচ্ছে। অ্যান্ড তুমি মনে করবে তোমার সামনে 10,000 স্টুডেন্টস আছে, তুমি তাদেরকে বুঝাচ্ছ এটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার সামনে 10,000 স্টুডেন্টস আছে, তুমি তাদেরকে এই টপিকটা বোঝাচ্ছ, সেইভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। অ্যান্ড তোমাদের যে হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে এখানে যতগুলো ভার্ব আছে, এখানে যতগুলো ভার্ব আছে এই ভার্বগুলো তুমি খাতায় লিখবে। ওকে, তোমার পড়া শেষ হয়ে যাবে আজকে। ধরো নাও তোমার স্কুলের পড়া আছে আগামীকালকে, পড়া শেষ হলে তুমি খাতায় এইভাবে সলভ করবে। এই পাশে দিবে সিঙ্গুলার, এই পাশে দিবে প্লুরাল। এরপরে এই পাশে ভার্বগুলো লিখবে, লিখার পরে এই পাশে প্লুরাল করবে। করার পরে এটা ছবি উঠাবে, তোমার ফোন দিয়ে ছবি উঠাবে। ওকে, ফোনে ছবি উঠানোর পরে, ফোনে ছবি উঠানোর পরে তুমি যেই কাজটা করবে দেখো, তুমি ফোনে ছবি উঠাইছো, উঠানোর পরে তোমরা এই নাম্বারটাই সেভ করে রাখবে। ওকে, এই নাম্বারে তোমরা সব কার্যক্রম করবে। ফোনে সেই মানে ছবি উঠানোর পরে তুমি এখন এই যে তোমাদের যেই গ্রুপে যেই নাম্বারটা দিলাম এই নাম্বারে এটা পাঠিয়ে দিবে সবাই। সো এই তো এই নাম্বারে তুমি যদি পাঠিয়ে দাও তাহলে আমি এটা দেখব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা গেল তোমাদের একটা প্রেজেন্টেশন এন্ড একটা হোমওয়ার্ক। ইয়েস মিম বলো। স্যার, এই যে সিঙ্গুলার টু প্লুরাল এটার কি ইনটুটা না দিয়ে অন্যভাবে বললে হবে না? না, ইন্ট্রো দিয়ে বলবে আপু, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন সিঙ্গুলার টু প্লুরাল। ওকে, সো অবশ্যই ইন্ট্রো দিয়ে পড়বে। ইয়েস, আদিলা বলো। স্যার, আমার আম্মু একটু কথা বলবেন। জি। স্যার, আগের ক্লাসের প্রেজেন্টেশন তিনটা ছিল না? হ্যাঁ, ওগুলো সবকিছু লিখে দেওয়া আছে, দেখেন আপনি খাতাটা বের করেন প্রেজেন্টেশনের, ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা, গত ক্লাসে সম্ভবত লেকচার শিটটা দেওয়া হয়নি। ও আচ্ছা, নো প্রবলেম। গত ক্লাসের লেকচার শিট পান নাই? ওকে, ওটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আচ্ছা, একটু ক্লাস, কাইন্ডলি লেকচার শিটটা দিলে প্রেজেন্টেশন দেওয়ার সুবিধা হয়। ও হ্যাঁ দিয়ে দিয়েছি, দেখেন গ্রুপে দেখেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, পরে দেখে ওকে, নেবো। এটা হয়তো মিস্টেক হয়ে গিয়েছে। ওকে, দ্যাটস আওয়ার হ্যাঁ, ফল্ট। হ্যাঁ। ওকে নেক্সট, ইরফান বলো। স্যার, আমি কি এবার থেকে কিন্তু চলবে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম ভাইয়া, অ্যাবাকাস হয়ে যাবে। ওকে, আর স্যার, হ্যাঁ বলো, ইরফান বলো। হুম। হ্যালো, মক হ্যাঁ টেস্টটা কবে? ইরফান বলো। মক টেস্টটা কবে হবে? কোনটা ভাইয়া, তুমি কি মিস করেছো মক টেস্ট? না, এবাকাসেরটা, এবাকাসের। ও আচ্ছা, ওটা বলে দিব ভাইয়া, ক্লাস শেষে ওর দিকে বলে দিব। ওকে, কিভাবে দিবে। ওকে ইফাজ, হ্যাঁ ইফাজ বলো। স্যার, গো তো ভার্ব, তাহলে সিঙ্গুলার প্লুরাল কেন হচ্ছে? সিঙ্গুলার প্লুরাল কেন হচ্ছে ভাইয়া, এই ক্লাসে এই লেকচারটা নেক্সট ক্লাসে পাবে। ওকে, গো, সো এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য উঠাই রাখো, তুমি একটু প্রশ্নটা করে থাকো। ওকে, গো ভার্ব কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল কেন করব সেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাডভান্স কোশ্চেন্স। ওকে ইফাজ, সো ওটা বিশাল বড় একটা লেকচার, কারণ ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে ইয়েস, আবিদা বলো। আনমিউট ইয়োরসেলফ আপু। হুম হুম বলো। স্যার, আমি একটু কথা বলবে? জি বলেন। আমার মাকে নিচে নিয়ে আসি। ওকে, ইয়েস, হ্যাঁ নাবিদ চৌধুরী বলো।
স্যার হোমওয়ার্কটা কোন দিন দেবো? আজকেই দিবে ভাইয়া হোমওয়ার্কটা। ওকে, ঠিক আছে। সো নেক্সট, ইয়েস নবনীতা রয়, বলো। আনমিউট করো আপু। নবনীতা কুইকলি আনমিউট করে ফেলো। স্যার অ্যাবাকাসের মক টেস্টটা কোন দিন হবে? ওকে আপু, অ্যাবাকাস নে পরে, আপু অ্যাবাকাস নে পরে আসতেছি, অ্যাবাকাস গুলো বাদ দিয়ে দাও। ওকে, অ্যাবাকাস নে আমি বলতেছি পরে, আগে এই ক্লাসটা করে ফেলি। হ্যাঁ মরিয়ম বলো। হুম। স্যার হুম। মার্কটা কালকে দিতে জি। হবে না? জি আপু। মার্কটা কালকে দিতে পারবো না? হোমওয়ার্কটা আগামীকালকে দিতে পারবে কেন আপু? আগামীকালকে কি তোমার কোনো মানে আজকে কি কোনো কাজ আছে? মানে আগামীকালকে কোনো পরীক্ষা এরকম যদি হয় তাহলে দিতে পারো। ওকে, নো প্রবলেম। ওকে, ইয়েস আবিদা বলো। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমার মোবাইল তো ক্লাস হয়ে গেছিল, সবগুলো ভিডিও আপনার এভরিথিং সবকিছুই ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমার মানে ভিডিওগুলো কিভাবে পাবো? কোন ভিডিওগুলো? যেগুলো আপনার করে, যেগুলো ভিডিও যে করেছেন। ক্লাসগুলো হয়ে গেছে যে সেই যে ক্লাসগুলো আর কি। যেগুলো ভিডিও মানে সবগুলো যেগুলো চলে গিয়েছে ওগুলো পাবেন না। ওকে, সো আপনাদের যদি ওগুলো দরকার হয় আপনারা ওই যে ওই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি বলবেন, ও আপনাকে সবগুলো পাঠিয়ে দিবে। নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে আজান বলো। যাদের যা যা দরকার শুধু বলবেন, দিয়ে দিবে, বলো। আমার 28 নভেম্বর ছুটি চাই। ওকে ভাইয়া, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এই বিষয়টা সবাই একটু দেখে নাও। ওকে, সো এটা হচ্ছে তোমাদের আগামীকালকের। সো এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে বলতো? মঙ্গলবারে দিবে, লিখে রাখো। ওকে, সিঙ্গুলার থেকে প্লুরাল, এন্ড হোমওয়ার্কটা আজকেই সাবমিট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন লিখে রাখো কনভারসেশন। সবাই বলো খন ভার সেইশন। এসটাকে রেড করে দাও। এখানে আমরা কি দিব? স্টেজ দিব। এখানে কি দিব বলতো? স্টেজ দিব। বলো খন ভার সেইশন। বলো খন ভার সেইশন। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স কনভারসেশন। ওকে, এখন সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স হাউ মাস। বলো হাউ মাস। হাউ মাস মানে হচ্ছে কত। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি বলো তো? এই মোবাইল ফোনের দাম কত? এই কলমের দাম কত? এই পেন ড্রাইভের দাম কত? ওকে, এই বইয়ের দাম কত? এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলবো সেটাই আমরা দেখব। ওকে, তাহলে সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স হাউ মাস, দ্যাট মিন্স কত। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স হাউ মাস, দ্যাট মিন্স কত। ওকে, এখন দেখো তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে গিয়ে তোমার এই কলমটি পছন্দ হয়েছে, তুমি তখন বলবে হাউ মাচ ইজ দিস। বলো দিস মানে এইটি। বলো দিস, দিস, দ্যাট মিন্স এইটি। দিস অ্যান্ড দ্যাট এই দুইটার ভিতরে পার্থক্য আছে। দিস মানে হচ্ছে যেই বস্তুগুলো কাছাকাছি জায়গায় থাকবে অ্যান্ড যেটা তুমি টাচ করতে পারবে। যেমন দেখো আমার কাছে আছে একটি ফ্যান। ফ্যান আমি টাচ করতে পারছি, মাইক্রোফোন আমি টাচ করতে পারছি, মোবাইল ফোনে আমি টাচ করতে পারছি। ওকে, সো এগুলোকে বলা হয় দিস, অর্থাৎ যেগুলো কাছাকাছি জায়গায় থাকবে এগুলোকে বলা হয় দিস। তাহলে সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স হাউ মাচ ইজ দিস, দ্যাট মিন্স এইটার দাম কত। বলো হাউ মাচ ইজ দিস, এইটার দাম কত। হাউ মাচ ইজ দিস, এইটার দাম কত। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স হাউ মাচ ইজ দিস, এইটার দাম কত, এইটার দাম কত। ওকে, সো তুমি এখন বলো দিস ইজ 200 টাকা, এইটার দাম 200 টাকা। তুমি এখানে কি করো? টাকাটাকে রেট করে দাও, কারণ টাকাটা তো সবসময় পরিবর্তন হবে। কারণ কলমের জন্য একরকম, পেন ড্রাইভের জন্য একরকম, বুকসের জন্য একরকম। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। বলো দিস ইজ 200 টাকা, দিস ইজ 200 টাকা। ওকে, সবাই এখন বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। দিস ইজ 5 টাকা। হাউ মাচ ইজ দিস, দিস ইজ, ওকে তোমার মতো করে বলে ফেলবে 500 টাকা। হাউ মাচ ইজ দিস, দিস ইজ 200 টাকা। হাউ মাচ ইজ দিস। বলো হাউ মাচ ইজ দিস, দিস ইজ 500 টাকা। তুমি তোমার মতো করে বলে ফেলবে। তাহলে সবাই বলো হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এইটির দাম কত। হাউ মাচ ইজ দিস, এইটির দাম কত। বলো
দিস ইজ দিস ইজ আনহা, এদিকে আপু বলো, দিস ইজ 5 টাকা, দিস ইজ 10 টাকা, দিস ইজ 200 টাকা। এটা তোমার উপরে নির্ভর করবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে তুমি যেটা বলবে সেটা হচ্ছে ড্যাট। ড্যাট মানে হচ্ছে একটু দূরে। সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ মাচ ইজ ড্যাট? ওইটির দাম কত? অনেক সময় দোকানে যাওয়ার পরে কিছু কিছু প্রোডাক্টস থাকে অনেক দূরে, তখন তুমি বলবে হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট, ওইটির দাম কত? তখন দোকানদার বলবে দ্যাট ইজ দ্যাট ইজ 300 টাকা। ওইটির দাম কত বলো তো? ওইটির দাম হচ্ছে 300 টাকা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ড্যাট দিয়ে কোশ্চেন্স করলে ড্যাট দিয়েই অ্যান্সার দিতে হবে। ড্যাট দিয়ে কোশ্চেন্স করলে ড্যাট দিয়েই অ্যান্সার দিতে হবে। দিস দিয়ে কোশ্চেন্স করেছে দেখো, হাউ মাচ ইজ দিস, দিস দিয়ে কোশ্চেন্স করেছে, দিস দিয়েই অ্যান্সার দিয়েছে। দিস ইজ দিস ইজ বলো, দিস ইজ 200 টাকা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দিস মানে হচ্ছে কাছাকাছি। কাছাকাছি যখন কিছু থাকবে তখন তুমি ব্যবহার করবে দিস। একটু দূরে, একটু দূরে যখন কিছু থাকবে তখন তুমি ব্যবহার করবে ড্যাট। তাহলে বলো হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, দিস ইজ 5 টাকা, দিস ইজ, এটাকে কিন্তু আবার টাকা বলো না, এখানে তোমাকে টাকাই বলতে হবে। বলো দিস ইজ 5 টাকা, দিস ইজ 10 টাকা, দিস ইজ 200 টাকা। ওকে। এরপরে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একটু দূরে আছে। তাহলে বলো হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট, বলো দ্যাট ইজ 300 টাকা, দ্যাট ইজ 300 টাকা। ওকে। এই প্রেজেন্টেশনটা দিবে আগামীকালকে। লিখে রাখো কনভারসেশন, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন কনভারসেশন। ওকে। সো এই প্রেজেন্টেশনটা দিবে আগামীকালকে, লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন কনভারসেশন। ওকে। ঠিক আছে। এখন মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা এইভাবে দিবে। বলো তুমি তোমার চারপাশে অনেক কিছু নিবে, বই, অনেক কিছু নিয়ে নিবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, একটু ওয়েট করো, এই প্রেজেন্টেশনটা সোমবারে দিবে। ওকে। কারণ আছে, কারণ আগামীকালকে অ্যাবাকাসের প্রেজেন্টেশন তোমরা দিবে। সো এই প্রেজেন্টেশনটা দিবে সোমবারে, সবাই লিখে রাখো সোমবারে। ওকে। কনভারসেশন, এই প্রেজেন্টেশনটা সোমবারে দিবে। সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এই কনভারসেশন এই প্রেজেন্টেশনটা মানডেই দেবে। ওকে। এখন দেখো এই প্রেজেন্টেশন দেওয়ার সময় তুমি তোমার চারপাশে বিভিন্ন জিনিস রেখে দিবে। দেওয়ার পরে তুমি নিজেই কোর্স চেঞ্জ করবে। হাউ মাচ ইজ দিস, তুমি বলবে দিস ইজ 10 টাকা। হাউ মাচ ইজ দিস, বলবে দিস ইজ 5 টাকা। হাউ মাচ ইজ দিস, দিস ইজ 200 টাকা। এরপরে একটু দূরে দেখিয়ে দিবে। হাউ মাচ ইজ দ্যাট, বলবে দ্যাট ইজ 200 টাকা, দ্যাট ইজ 2000 টাকা। মানডে। ওকে। মাই ডিয়ার সোলজার্স, এখন একটা বিষয়, অ্যাবাকাসের জন্য যে কাজটা করবে, সবাই শোনো মাই ডিয়ার সোলজার্স, নো নো, আগে দেওয়া যাবে না। ওকে, রেকর্ড করে রেখে দিবে, কারণ এখন আমরা স্ট্রাকচার ওয়াইজ এগিয়ে যাব। ওকে। সো দেখো, এখন যে কাজটা করবে মাই ডিয়ার সোলজার্স, তোমার অ্যাবাকাসটা টেবিলের উপরে রেখে দিবে, তোমার অ্যাবাকাসটা টেবিলের উপরে রেখে দিবে। ওকে, হিয়ার উই গো। অ্যাবাকাসের যেই, ওকে, টেস্ট, অ্যাবাকাসটা টেবিলের উপরে রেখে দিবে। ধরো না, তুমি অ্যাবাকাসটা টেবিলের উপরে রেখে দিছো, রেখে দিয়ে এখানে তুমি মোবাইল ফোনটা চালু করে দিবে, তোমার মোবাইলে স্টপ ওয়াচ চালু করবে। চালু করে দেওয়ার পরে তুমি এখান থেকে শুরু করে রড নাম্বার 1 থেকে শুরু করে 1, 2, এভাবে 17 পর্যন্ত, রাইট? সবগুলো তুমি গণনা করবে, +1, +2, +3, +4 সেকেন্ড। এরপরে দেখবে তোমার এখানে, তোমার ধরো সবগুলো করতে 9 মিনিট লেগেছে। ওকে, 9 মিনিট লেগেছে। তুমি তখন কি করবে? প্রেজেন্টেশন জমা দেওয়ার সময় নেম দিলে, এরপরে তুমি তোমার প্রেজেন্টেশন টপিক নেম দিলে অ্যাবাকাস, অ্যান্ড টাইমটা অ্যাড করে দিবে। নতুন একটা বিষয়, টাইম, TIME, টাইম, টাইমটা তুমি অ্যাড করে দিবে। ওকে। তুমি যেভাবে প্রেজেন্টেশন দিতে, তোমরা যেভাবে প্রেজেন্টেশন দিতে, তোমার ধরে নাও সময় লেগেছে এত, আমরা তো দেখবো এখানে তোমার স্টপ ওয়াচে কত সময় লেগেছে, রাইট? সো তাও টাইমটা অ্যাড করে দিবে, যাতে আমরা সহজেই বুঝতে পারি। ওকে। তুমি যেভাবে প্রেজেন্টেশন সাবমিট করো, তোমরা তোমরা যেভাবে প্রেজেন্টেশন সাবমিট করো, এখানে শুধু একটা কাজই করবে, এই তো, এখানে গিয়ে টাইম কথাটা শুধু অ্যাড করে দিবে। তুমি এইভাবে টাইম, কত সময় তোমার লেগেছে,
ওকে, দেখি আমি একটু দেখে নেই। হিয়ার উই গো। তোমাদেরকে আমি একটু সবাই মিলে দেখাই। সো এই প্রেজেন্টেশনটা দিতে গিয়ে ধরে নাও, হুম হুম, এটাকে আমি ডুপ্লিকেট করে নেই, কন্ট্রোল ভি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, দেখে নাও। হিয়ার উই গো। হুম হুম। ওকে, এখানে যেটা হইলো, তুমি এখানে দিলে তোমার নেম, ঠিক আছে সবকিছু। এখানে টপিক নেমও দিলে, দেওয়ার পরে তুমি প্রথমেই মাই ডিয়ার সোলজার্স প্রথমে টাইমটা উল্লেখ করে দিবে। দেখো, এই যে টাইম, যাতে আমরা প্রথমে টাইমটা বুঝতে পারি। TIME টাইম তোমার লেগেছে 3 মিনিট, তাহলে 3 মিনিট 2 সেকেন্ড, 2 SE6। ওকে, এইরকম দিয়ে দিবে 3 মিনিট 2 সেকেন্ড। প্রথমে দিবে টাইম, এরপরে দিবে নেম। ওকে, টাইম কথাটা অ্যাড করবে। আবার তোমার লেগেছে ধরে নাও 59 সেকেন্ড, এসিসি সেক, শুধু সেকেন্ড দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার লেগেছে 1 মিনিট, তাহলে 1 MIT মিনিট দিয়ে দিবে। ওকে, এই কথাটা শুধু উল্লেখ করে দিবে প্রেজেন্টেশনে। ওকে, তাহলে পরে আমরা এটাতে দেখে নিব তোমাদের। মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের টেবিলের উপরে অ্যাবাকাসটা রাখবে, স্টপ ওয়াচটা রাখবে, তোমার আব্বু আম্মুর ফোনটা উপরের দিকে ধরবে, ধরে শুধু রড নাম্বার 1 থেকে শুরু করে রড নাম্বার শেষ পর্যন্ত যেতে কত সময় লেগেছে সময়টা লিখে দিবে, তোমার নেম লিখে দিবে, ব্যাচ নাম্বার লিখে দিবে, প্রেজেন্টেশন নাম্বার লিখে দিবে, অ্যান্ড টাইমটা সবার উপরে থাকবে। ওকে, কারণ এটাই ইম্পর্ট্যান্ট, অ্যাবাকাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টাইম। ওকে, কত সময় লাগলো তোমার এই প্রেজেন্টেশন, মানে এই যে এইটা পুরাটা কভার করতে। সো এর আগে 3-4 বার প্র্যাকটিস করবে, করার পরেই দিবে। ওকে, ভিডিওটাও পোস্ট করবে, ওটাও পোস্ট করবে। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস, গোলাম রাব্বি, বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার আমার তো এখন আমার কাছটা ওকে, আসেনি। যাদের অ্যাবাকাস আসেনি নো প্রবলেম, তারা পরে দিয়ে দিবে। ওকে, এগুলো উঠাই রাখো। যাদের অ্যাবাকাস নেই তারা পরে দিবে, যাদের অ্যাবাকাস আছে শুধুমাত্র তারাই এই প্রেজেন্টেশনগুলো দিবে। তারা বলতেছে যে আজকে দিবে কালকে দিবে কিন্তু আসে না। ওকে ভাইয়া, নো প্রবলেম, পেয়ে যাবে, নো প্রবলেম। ওকে, সো যাদের অ্যাবাকাস নেই তাদের এই প্রেজেন্টেশন দিতে হবে না, যেহেতু নেই। ওকে, যাদের অ্যাবাকাস নেই তাদের দিতে হবে না। হ্যাঁ মিম বলো। স্যার আজকে যে হোমওয়ার্ক দিলে এটা কোথায় সাবমিট করব, গ্রুপে নাকি নো, ফেসবুকে? গ্রুপে একটা নাম্বার দেওয়া আছে আপু, ওই নাম্বারে দিয়ে পাঠাবে। ওকে, গ্রুপে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। ওকে, নেক্সট, ইয়েস ইরফান বলো। জি, স্যার শুধু লং পিচ, শুধু লং পিচ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, আপার বিটও? শুধু লোয়ার বিট ভাইয়া, আপার বিট না। স্যার। 1 2 3 4। আচ্ছা, হ্যাঁ আদিলা স্যার বলো। আমি একটু কথা বলবে? জি, হ্যাঁ ইরফান কোশ্চেনটা করে ফেলেছে, আমি যে কোশ্চেনটা করতাম সেটা ইরফান করে হ্যাঁ ফেলেছে। শুধু লোয়ার বিট, আপার বিট না। লোয়ার বিট হ্যাঁ, থেকে আপার বিট, লোয়ার বিট 1 2 3 4, 1 2। 70 শুধু লোয়ার বিটস গুলো উঠাবে। হ্যাঁ, লোয়ার বিটস গুলো শুধু। ওকে, নেক্সট অনি বলো ভাইয়া, হোয়াটস ইওর কোশ্চেন্স? আমার আম্মু কথা বলবে। স্যার জি, আমার আম্মু কথা বলবে। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন ম্যাম। স্যার আমি বলছিলাম যে মোবাইলে সমস্যা ছিল, ওই যে ফনিক্স বইয়ের ইয়েগুলি পিডিএফটা পাঠাইতেন। ওটা তো পাঠিয়ে দেওয়ার কথা ম্যাম, আপনি এই নাম্বারে, যে এখানে আপনাকে এই দেখো সবাই এই নাম্বারে যা যা লাগবে, এখানে তো 24/7 আওয়ার্স। আপনি আমার নাম্বারে দিলে একটু অনেক সময় লাগবে। সো আপনাদের গ্রুপে এই তো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই তো এখানে, এই তো এই নাম্বারে যা কিছু লাগবে যখন ইচ্ছা তখন বলবেন, ওরা দিয়ে দিবে। ওকে, সঙ্গে সঙ্গে এখনই জি ওকে স্যার। নক দেন, ও এখনই দিয়ে দিবে। ওকে, এই নাম্বারে নক করবেন, সঙ্গে সঙ্গে সবকিছু দিয়ে দিবে। ওকে, ইয়াস, নেক্সট কোশ্চেন্স বলো, জায়েদ বলো। স্যার আমি অ্যাবাকাসের ভিডিও দেখা দিছিলাম, আবার দিব? আবার দিতে হবে ভাইয়া, এটা হচ্ছে তোমাদের টেস্ট। ওকে, সো এটা হচ্ছে সবাই দিয়ে দিও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার, সবাই ভিডিওটা সাবমিট করে আর উপরে টাইম লিখে দিবে, আমরা তো সময় দেখবই, অ্যান্ড তোমরাও দিয়ে দিবে টাইম কত লেগেছে। মেয়ের যাবেন বলো। স্যার প্লাস মাইনাস কি একসাথে কাউন্ট করব? নো নো, শুধু প্লাস করবে আপু, মাইনাস করতে হবে না এখন। ওকে, অ্যাডিশন করবে শুধু, মাইনাস তো এগুলো শিখাইনি আমরা। ওকে, আনহা বলো, সাবট্রাকশন তো শিখাইনি। স্যার
এরকম অ্যাবাকাস কি হবে? হ্যাঁ, এটাই হবে আপু, এটাই। ওকে, সো যারা যে অ্যাবাকাস নিছো সেটাই হবে। ওকে, নো প্রবলেম। আর বলতে হবে না যে এটা হবে কি হবে না, যেটা নিয়েছো ওটাই। ওকে, নো প্রবলেম আনহা। ওকে, ইয়েস। আতিফা বলো আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলে ফেলো। স্যার আমার আম্মু কথা বলবে। হুম হুম হুম, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ম্যাম। স্যার, কালকে পরীক্ষা আছে, তাহলে এই যে কি জানি হোমওয়ার্কটা না, হোমওয়ার্কটা যদি আগামীকাল নো জমা দেয় প্রবলেম, তাহলে কি? আমি তো বলেই দিয়েছি ম্যাম, যাদের পরীক্ষা আছে তারা তো লেট করে দিলেও সমস্যা নেই। ওকে, যাদের থ্যাংক এক্সাম ইউ। আছে, হ্যাঁ, যাদের এক্সাম আছে এক্সামের পরে দিয়ে দিবে, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সায়ান বলো ভাইয়া। ওকে, মরিয়ম আনমিউট ইয়োরসেলফ আপু, তোমার কথা। স্যার জি সায়ান বলো। স্যার হ্যাঁ সায়ান বলো, শুনতে পাচ্ছি। ক্লাসের প্রেজেন্টেশনটা কিভাবে দিব? কোনটা? অ্যাবাকাস। অ্যাবাকাসের প্রেজেন্টেশন না ভাইয়া, এটা তোমার টেস্ট একটা। ওকে, অ্যাবাকাসটা এইভাবে টেবিলের উপরে রাখবে। এন্ড এগুলো বলতে হবে। এন্ড এখানে তোমার হচ্ছে মোবাইল ফোনটা রাখবে, রাখার পর স্টপ ওয়াচ চালু করে দিয়ে রড নাম্বার 1 থেকে 17 পর্যন্ত তুমি দেখবে যে কত সময় লাগে। +1 +2 +3 +4, আবার সেকেন্ড রডে যাবে, +1 +2 +3 +4। ওকে, এইভাবে যাওয়ার পরে তোমার একটা সময় ওখানে থাকবে। ওই সময়টা এই তো এখানে লিখে দিবে। হিয়ার উই গো। প্রথমে এখানে টাইমটা লিখে দিবে, টাইম তোমার সময় লেগেছে 1 নাম্বার রড থেকে 17 নাম্বার রডস পর্যন্ত, ধরে নাও তোমার লেগেছে 12 মিনিট। 12 মিনিট 20 সেকেন্ড। 12 মিনিট 20 সেকেন্ড, SEC। ওকে, সেকেন্ড। সো 12 মিনিট 20 সেকেন্ড এইভাবে দিয়ে দিবে, এরপরে তোমার নেম এইভাবে। স্যার হ্যালো দেয়ার এগুলো বলতে হবে। নো, এগুলো কিছুই বলতে হবে না ভাইয়া, শুধু প্রেজেন্টেশন। ইয়েস, মরিয়ম বলো আপু। অ্যাবাকাসটা কি আজকে দিব নাকি একটু আগে, কালকে দিব? একটু আগে আসো আপু, একটু মোবাইলের সামনে আসো। হ্যাঁ বলো। জি বলো, এখন মরিয়ম কি বলতে চাচ্ছিলে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি আপু, বলো, কথা বলো। অ্যাবাকাসের কি অ্যাবাকাসের প্রেজেন্টেশন কি আজকে দিব নাকি কালকে দিব? আজকে আগামীকালকে দিবে আপু, আগামীকালকে। ওকে, আজকে প্র্যাকটিস করে আগামীকালকে দিয়ে দিবে অ্যাবাকাসেট। ঠিক আছে। ওকে, ইয়েস আনহাব বলো। আনহাব আনমিউট ইয়োরসেলফ। ওকে, আনাফ আনমিট করতে পারছে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু প্রেজেন্টেশন গুলো মিলিয়ে নাও, দেখো। স্যার ফার্স্ট, আমি কথা বলবো। জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। আর এটা কি মানে অ্যাবাকাসের, ঠিক আমি বুঝতে পারছি না, প্রেজেন্টেশন নাকি এটাই মক টেস্ট আমরা আগেই করে আপনাকে দিয়ে দিব? আপনি হচ্ছে সোমবারে সাবমিট করব নাকি ভিডিও কালকে? করে আগামীকালকে সাবমিট করবেন ম্যাম। এখানে হচ্ছে আপনি এই যে এখানে টেবিলের উপরে অ্যাবাকাস রাখবেন, এখানে স্টপ ওয়াচটা চালু করবেন, করার পর রড নাম্বার 1 থেকে শুরু হবে, 1 2 3 4 +1 +2 +3 +4। এটা বলতে রড নাম্বার 1 থেকে শুরু করে 17 পর্যন্ত যেতে কত সময় লাগে, এই সময়টা তো আপনি এখানে দেখলেন, আমরাও তো দেখতেই পাবো। এই ভিডিওটা করলেন, করার পরে আপনি যখন প্রেজেন্টেশন সাবমিট করবেন, ফরম্যাট তো একই থাকে যেভাবে আপনি প্রেজেন্টেশন সাবমিট করেন, শুধু উপরে নতুন একটা সেগমেন্ট অ্যাড হচ্ছে টাইম। সো কারো যদি লাগে 12 মিনিট, তাহলে সে লিখবে 12 মিনিট, 12 মিনিট। ওইটা বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। অ্যান্ড টু এখন কি সেকেন্ড কালকে এটা হ্যাঁ, দিয়ে দিব হ্যাঁ, কোন টাইমে স্যার? আগামীকালকে দিয়ে দিবেন যখন ইচ্ছা তখন। ওকে, আগামীকালকে আপনি আপনার ইচ্ছা মতো সময় দিয়ে দিবেন। প্রেজেন্টেশনের মতো করেই সাবমিট হুম করব? হুম, প্রেজেন্টেশনের মতো করেই সাবমিট করবেন। এটা কি আগের মতো ফেসবুক গ্রুপে নাকি হচ্ছে হ্যাঁ, ফেসবুক এই গ্রুপে, ইয়েতে? ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে, সবগুলোই ফেসবুক গ্রুপে। আচ্ছা আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ইয়েস সারামণি, তোমার কি অবস্থা আপু? তুমি কি হচ্ছে মাইক্রোফোন লুকিয়ে রেখেছো? না স্যার, আমার মাইক্রোফোনে জানি না ওই যে ভিতরে ঢোকায় না চার্জের মতো, ওটা জানি না কিভাবে বেঁকে গেছে, তার জন্য ও, আর মাইক্রোফোন। চাপ লেগেছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো ওটা তুমি, স্যার, জি আপু। কালকে অ্যাবাকাসের ক্লাসটা কখন হবে? আগামীকালকে তো কয়টা অ্যাবাকাসের থেকে? ক্লাস নেই আপু, অ্যাবাকাসের ক্লাস হচ্ছে মানডে, সোমবার। আগামীকালকে তো রবিবার। আগামীকালকে তোমাদের এটা টেস্ট। ওকে, একটা একটা পরীক্ষা তোমরা বাসায় করে আমাদেরকে পাঠিয়ে দিবে।
and আমরা দেখব তোমাদের কখন হবে তাহলে? তোমার কখন? ইচ্ছা মতো সময়ে তুমি যখন করতে পারো। তুমি চাইলে আজকেও ভিডিও সাবমিট করতে পারো, আগামীকালকেও করতে পারো, কিন্তু আগামীকালকে লাস্ট ডেট। আচ্ছা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। ওকে, সবাই ভালো থাকবে। ওকে, আইসা আদিলা বলো। হুম আমার হুম, আম্মু আবার একটু কথা বলবে। জি বলেন। স্যার আচ্ছা ওই ভিডিওটা মানে ও যখন রডসে উঠাবে ওই অংশটুকু ভিডিও করব নাকি পরে আবার যেরকম ভাবে প্রেজেন্টেশন দেয় সেটাও বলতে হবে, এই না না, জিনিসটা বলতে একটু হবে না, ক্লিয়ার শুধু করে। ওখান থেকে ডিরেক্ট ভিডিও করবেন তাহলেই হবে, কিছুই বলতে হবে না। আচ্ছা মানে ওই হ্যাঁ অংশটুকুই মানে যেটুকু হ্যাঁ করবে হ্যাঁ ওই হ্যাঁ কাজটুকুই ভিডিও করে হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ। টপিক মানে নেম টেম দিয়ে প্রেজেন্ট হুম করে হুম দেবো। হুম হুম। থ্যাংক ইউ। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আগামীকালকে তোমাদের অ্যাবাকাসের প্রেজেন্টেশন, অ্যান্ড তোমাদের এই তো এইটা হচ্ছে সোমবারের মানডে প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন, সুন্দরভাবে অভিনয় করে দিবে কনভারসেশনটা। ওকে, দিস অ্যান্ড দ্যাট খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের মঙ্গলবার প্রেজেন্টেশন, রাইট? সো সিঙ্গুলার টু প্লুরাল। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার সোলজার্স। নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই এটা মুখস্থ করবে, কখন এস ব্যবহার করতে হচ্ছে, কখন ইএস ব্যবহার করতে হচ্ছে, এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সবাই খেয়াল রাখবে, কখন এস কখন ইএস ব্যবহার করতে হয়। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থাকবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে, সো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার লাভ ইউ সোলজার্স। এন্ড লিভ ইউ। Love you and leave you. লাভ ইউ এন্ড লিভ ইউ।